এগোতে আছে। এটা ঠিকঠাক হলো কি? 9 10 কমপ্লিট। হ্যালো বলে দাও। হ্যালো। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। সকালবেলাতেই পিসুমণি ফোন করেছিল যে পিসুমণি, পিসুমশাই এবং ছোট্ট ভাইজি আমাদের বাড়িতে আসবে। তো ওরা অনেক দিন বাদে আমাদের বাড়িতে আসছে। তো আপনারা অনেকেই কিন্তু পার্সোনালি ওকে হয়তো চেনেন বা চেনেন না, অনেকেই আছে। তো আজকে ওরা আসার পর ওদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তো ছোট্ট ভাইজির সাথেও আপনাদেরকে পরিচয় করে দেবো। আর ওরা আসতে করতে আমার তো অনেক কিছু নিজের পার্সোনালি কাজ থাকে, সেই কাজগুলো আমাকে সেরে নিতে হবে। তো চলুন আর দেরি না করে রুমের বাইরে যাওয়া যাক। বাবা, এই যে দেখলাম রোদ দিয়েছে, আবার এরকম মেঘলা আবহাওয়া হয়ে গেছে। তা আমি ভাবলাম, সত্যি ঘরের ভেতর থেকে ভাবলাম যে হয়তো আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, নর্মাল যেরকম আগে আবহাওয়া ছিল সেরকমই হয়তো হয়ে গেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি না, আবহাওয়া আবার চেঞ্জ হয়ে গেছে। তো বর্ষাকালের ওয়েদার এরকম হতেই থাকে, কিছু করার নেই। তো এবার দেখবো সকালবেলা উঠেই মা আমার কত আগে উঠেছে এবং কী কী কাজ সারা হলো মায়ের, সেটা মাকে যে জিজ্ঞাসা করবো। মা, জল তোলা হয়ে গেছে নাকি? ও বাবা, আজকে তাহলে অনেক সকাল উঠেছো? হ্যাঁ, সকালে উঠে পড়েছি। আর আমার এমনি কাজকর্ম সারা হয়ে গেছে। তো ছোট পিসমণি ফোন করেছিল যে আমরা যাবো, তো ছোট পিসমশাই আচ্ছা বাচ্চাটাকে নিয়ে আসবে। ওই জন্য তাড়াতাড়ি করে সেরে দিচ্ছি। বেলাও তো হচ্ছে বল না। হ্যাঁ, অনেক কাজকর্ম তো আছে, তুমি তাড়াতাড়ি তাহলে যেটুকু কাজ আছে সেরে লাও, দিয়ে আবার রান্না বাস করাতে হবে। বাজার পাঠিয়েছিলে নাকি? হ্যাঁ, বাজার পাঠিয়েছি। তাহলে ওকে বাড়ি পাঠিয়েছিলে বাজার? ও, যা দরকার বাজারে নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার তাহলে এই কাজকর্মগুলো সেরে রান্নার জোগাড় বস করে দাও। আর কখন আসবে বলেছে? ওই এইমাত্র ফোন করেছিল, তো বললো আমরা যে খাওয়া দাওয়া করবো, রান্না করবো। ও আচ্ছা, তাহলে ওরা হয়তো চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আসবে। তোমার অত তাড়াতাড়ি তাহলে কিছু নাই, তুমি তোমার মতো কাজ সেরে রান্না বান্না বস করাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা প্রত্যেক দিনই সকাল সকাল ওঠে। তো আজকে যেহেতু ছোটো পিসুমণি ফোন করেছিল যে আমাদের বাড়িতে আসবে পিসুমণি, পিসুমশাই এবং ছোট্ট ভাইজি, তো সেই জন্যই মা কিন্তু সকাল সকাল আর দেরি না করে বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো সমস্ত কিছু সেরে নিচ্ছে। কারণ ওরা আসার পর ওদের সাথে একটু কথা বলতে হবে, ওদেরকে সময় দিতে হবে, তারপরে গিয়ে আবার বাড়ির রান্না আছে। তো সব কিছুই মাকে তো একা হাতে করতে হয়, সেই জন্যই মা বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে। আর এদিকে আমিও আর দেরি করব না, কারণ সারাদিনের ব্লগটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই আমিও এবার ফ্রেশ ট্রেশ হবো, তারপরে মুখ টুক ধোবো এবং ব্যায়াম শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে আর ফ্রেশও হয়ে গেছি। আমি ব্যায়াম শুরু করতেই যাচ্ছিলাম, দেখছি হঠাৎ পিসুমণি আর পিসুমশাই আর ভাইজি এসছে। তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এসো, চলে এসো, এসো চলে এসো, চলাই 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 চলাই। তোকে আমি দেখেছি বাবা তারকেশ্বরের মন্দির গেলি। হ্যাঁ। তো চলে এসেছে সবাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ওদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। এই হচ্ছে আমার ছোট পিসুমশাই, আর হচ্ছে পিসুমণি, আর এই হচ্ছে আমাদের ছোট্ট ভাইজি। চলাই। তো অনেকদিন বাদে সবাই এলো আমাদের বাড়িতে। আর আপনাদেরকে বললামই ভিডিওতে যে সকালবেলায় ফোন করেছিল, ফোন করে ওরা অনেকদিন বাদে এলো। আর পিসুমণি আর পিসুমশাই ওরা এসেছিল লাস্ট কবে সেটা মনেই নেই। আর আমার পিসুমশাই হচ্ছে কাজের সূত্রে বাড়ি থেকে একটু দূরে থাকে, সেই জন্য সময়ও পায় না পিসুমণি আসতে। আর পিসুমণি ছেলেও থাকে ডিউটিতে, সেই জন্য ওরা সময় পায় না। তো আজকে সময় করে এসেছে ওরা, সত্যি ভালো লাগছে এতদিন বাদে এলো। আপনাদেরকে এই পাকা বুড়ির সাথে পরিচয় করে দেবো। তোর নাম কি বল? বল, বলে দাও তোমার নাম, বলে দাও সবাইকে, বলে দাও তোমার নামটা বলে দাও। বর্ষণা ব্যানার্জি বলে দাও। তোর নাম হচ্ছে বর্ষণা ব্যানার্জি। আর ও তো ছোট, আবার অনেকদিন বাদেও এসছে। সামনে আমাদের মা লক্ষ্মী বাছুরটা আছে, তো সেই জন্যই ও একটু মানে ওর নিজেকে একটু ভয় লাগছে আর কি। সেই জন্যে দেখছেন আপনারা কথা বলছে। চলাই চ, এবার যাবো আমরা, গাড়িটায় চাপবো, গাড়িটায় চাপবো। চলাই, চলে এসো, চলে এসো। এবার বসে পড়ো আমার এখানটায়। হ্যালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, বাহ, গুড গার্ল। তো আপনারা দেখতে পেলেন, আপনাদেরকে হ্যালো বললো। দাঁড়াও, কথা বলবে আস্তে আস্তে, এই তো অনেকদিন বাদে এসছে। চলো আমরা একটু ঘুরে নিই, হ্যাঁ দুজন মিলে। চলো। এই তোকে নিয়ে একটু ঘোরা হয়ে গেল, এবার ও থাকুক, ওর মতো খেলুক। আমিও এবার ব্যায়াম শুরু করব, তারপরে আবার ওদের সাথে সময় কাটাবো। তো আপনারা দেখতে থাকুন, চলো। তো চলে এসেছি আমার হোম গ্রাউন্ডে, এবার আমি ব্যায়াম শুরু করব। তো তার আগে বলে দিই, আজকে ব্যায়ামের কিন্তু খুব ক্ষুদ্র একটা পার্ট আমি আপনাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে সারাদিনের ভিডিওটাই তো আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য ক্ষুদ্র একটা ছোট পার্ট আমি আপনাদেরকে দেখাবো। তো এবার ব্যায়াম শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
ব্যায়াম করো ব্যায়াম। এই দেখ, এখানে বসবে, এখানে বসো আমার কাছে। বসি দাও, ওইখান দিয়ে করে দাও। ওই দিদি যা। তো আমার ব্যায়াম কিন্তু কমপ্লিট হয়ে গেল এইমাত্র। আর যে কোনো পরিস্থিতি কিন্তু ব্যায়াম ছেড়ে দিলে চলবে না, ব্যায়াম কিন্তু প্রত্যেকদিন নিয়মিত করতে হবে। আপনারা দেখতেই পেলেন আমার বাড়িতে লোকজন এসছে, সবাই এসছে, কিন্তু আমি ব্যায়াম বন্ধ করিনি। ব্যায়ামের একটা ক্ষুদ্র পার্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, তার কারণ হচ্ছে সারাদিনের পুরো ভিডিওটাই তো আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ছোট্ট একটা পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কিন্তু ব্যায়ামটা পুরোটাই কমপ্লিট করেছি, কিন্তু আপনাদের সামনে ছোট একটা পার্ট তুলে ধরেছি। তো এবার দেরি করব না, আরও সারাদিন ওই ছোট্ট ভাইজির সঙ্গে একটু সময় কাটাবো, সে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এবার দেরি না করে স্নান টান করে নেবো। তো আপনারা দেখতে থাকুন। এটা ঠিকঠাক হলো কি? এবার আমি তোমারটা একটু করে দিলাম। দাঁড়াও দাঁড়াও, একটু হ্যাঁ, কি পাকা হয়েছে দেখুন। আমি চান করেছি, ও চান করে নিয়েছে, চান করার পর আমার চুলটা আঁচড়ে দিল, আর আমি ওর একটু চুলটা আঁচড়ে দিলাম। তো এমনিতেই ও বিশাল ভালো, কিন্তু আমাদের বাড়িতে প্রথম এসছে, তো প্রথমে এসেই কিন্তু মানে বুঝতে পারা যায় না যে ও কীরকম। তারপরে আস্তে আস্তে আমাদের সঙ্গে মিশে গেছে, এবং ও যে ঘরে কতটা ছটপটে ভাব করে সেটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারা যাচ্ছে। তো এবার ওর সাথে কিছুটা সময় কাটাবো, আপনারা দেখতে থাকুন। আবার লাও, তাহলে ভালো করে আঁচড়ে দাও, আমি বসছি, ঠিক আছে? ভালো করে এরকম হয়েছে, ঠিক আছে? হ্যালো, এবার দাও, আমাকে দাও। এই এই আর তুমি ব্যায়াম করতে জানো? ব্যায়াম একটা ব্যায়াম দেখাও দিনি, দেখি। ও দেখাচ্ছি আমি, এরকম করে ধরে, হ্যাঁ, এই এরকম করে হাতগুলো তুলো, হাতটা তুলো। লাও, এবার নামাও, করো। 1 2 3 4 5 6 7 8 9 10 কমপ্লিট। উঠো এবার, কমপ্লিট। বলো আমি জিতে গেছি, বলে দাও আমি জিতে গেছি, বলে দাও। খুব ভালো হয়েছে। ওদের সবাইকে বলে দাও, বল জিতে গেছি আমি। তারপর বিশান, তাহলে তুমি যেখানে কাজ করছিলে ওখানে কাজ করছো তখন? হ্যাঁ, আর কাজ হচ্ছে তো ঠিকঠাক? মোটামুটি। আর ছুটি দেয়? হ্যাঁ, ছুটি দেয় তো? প্রত্যেক সপ্তাহে ছুটি দেয়নি, তাই তো? প্রতি সপ্তাহে নেই না, ওই 15 দিন ছাড়া। আচ্ছা, হ্যাঁ ঠিকই, সেটাই ভালো তোমার। তুমি যেমন পারবে, তোমার যেমন সুবিধা হবে তেমন তুমি করবে, অসুবিধা কিছু নাই, ওইটাই ভালো হবে। আর ওখানে খাওয়া দাওয়া এমনি কোনো অসুবিধা তো কিছু নাই? সব খাওয়া দাওয়া তো? আর তুমি যে কাজটা সে আগে করছিলে ওই ইয়েতে, ওই গেটের পাশে, ওই কাজটাই করছো তো? কোনো অসুবিধা কিছু হয়নি এখন, তাই তো? আর রাত্রেবেলা নাইট ডিউটি পড়ছে নাকি? ওই মাঝে মধ্যে দিতে হয়, তাই তো? না, বলবে যেরকম তোমার যদি কোনো অসুবিধা হয়, তুমি তখন মালিককে বলবে যে আমার অসুবিধা হচ্ছে, যে আমার রাত্রেবেলা একটু অসুবিধা হয়, তুমি বলবে। আর মালিক তো ভালো, অসুবিধা কিছু নাই, সে তো এমনি ভালো মানুষ। হ্যাঁ, সেটাই বলছি। আর পুজো, সে মন্দিরটা পুজো করছো নাকি? পুজো করছো তো? বাহ, খুব ভালো জিনিস। পুজোও হচ্ছে, কাজও হচ্ছে, কোনো অসুবিধা নাই। মন দিয়ে তুমি কাজটা করো। আর পিসমণি, তুমি তো একাই থাকছো ঘরেতে? ওরা তো আগে ওকে পুচকেটাকে নিয়ে সময় কেটে যায় তোমাদের। হ্যাঁ, সেটা তো বলছি, ওকে নিয়ে সময় কেটে যায় নাকি রে পুচকু? বসো, বসো, এখানে বসো। আপনারা শুনতেই পেলেন, পিসমশাই বাইরে কাজ করে, সবসময় আসতে সময় পায় না, মানে ছুটি নেয় না। যখন খুব দরকার হয় তখনই কিন্তু ছুটিটা নেয়, ছুটিটা জমিয়ে রেখে মন দিয়ে কাজটা করে, এটা হচ্ছে ব্যাপার। আর আমার পিসমণি হচ্ছে বাড়িতে থাকে এই পুচকেটাকে নিয়ে, আর ছেলে বৌমা সবাই থাকে, ঘরে থাকে। তো কিছু করার নেই, কাজের সূত্রে পিসমশাই বাইরে থাকে, আর যখন সময় পায় তখনই আসে। তারপর তোমার যে শরীরটা খারাপ ছিল, সেই হয়েছিল, ঠিক হয়ে গেছে? শরীরটা ভালো আছে তো? আর চোখগুলো অসুবিধা হয় না তো? না, এখন আর অসুবিধা হয়নি? তুমি ওষুধটা খাবে,
ভালো করে, তাহলেই হবে। হ্যাঁ, ওষুধটা ভালো করে খাবে। আর কিছু অসুবিধা হলেই তুমি বলবে, ছোটু আছে ঘরে, তুমি বলবে, আর পিসমশাইকেও বলবে যদি খুব অসুবিধা হয় তখন বলবে, কারণ ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ সব পরীক্ষা করিয়েছি। হ্যাঁ, তো অনেকক্ষণই ভাইজির সাথে খেললাম, পিসুমণি পিসমশাই সবার সাথে কথা বললাম, আর অনেকটাই দেরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। তারপরে পিসুমণি পিসমশাই বিকালবেলা বাড়ি চলে যাবে, কারণ পিসমশাইয়ের কাজ আছে, সেই জন্যই বাড়ি চলে যেতে হবে, নাহলে হয়তো আজকের দিনটা থাকতো। তো আর দেরি করবো না, এবার মাকে বলবো খেতে দিয়ে দিতে, আমরা খাওয়া দাওয়া করবো। মা, খেতে দিয়ে দাও। বিরাট গরম। তো খেতে দিয়ে দিয়েছে মা। আর আজকে রান্না হয়েছে সবজির ঝোল, সব রকম সবজি দিয়ে একটা ঝোল করেছে, তারপরে হচ্ছে তিল পোস্ত করেছে, আর হচ্ছে করলা ভাতে, আলু ভাতে, আরও কি আছে নিয়ে আসছে মা। আচ্ছা, মাছের ঝাল। তো এই হয়েছে আজকে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর এদিকে বাবা, আমি আর পিসমশাই তিনজন মিলেই বসেছি। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, আপনারা দেখতে থাকুন। তোমরা তাহলে কটার দিকে বেরোবে? আমার মোটামুটি 3টে সাড়ে 3টে বেরিয়ে পড়বো। 3টে সাড়ে 3টে বেজে, এখনই তো বেজে গেছে। না না, নাহলে ওই বাচ্চা মেয়েটা অসুবিধা আছে। বুঝতে পারছো মা বাবাকে, মা বাবা বুঝতে পারছি। তাও 3টে সাড়ে 3টে, 4টের মধ্যে বেরিয়ে পড়বে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, 4টের সময় বেরিয়ে পড়বে। সময় করে বেরোবো। না এবার কি ও খাওয়াতে হবে। ঠিক খাইনি। বুঝতে পারছি। হ্যাঁ, মা বাবাকে ছেড়ে আছে তো এখানে। এবার ও ঠিক আছে, তাও ও অনেক ভালো মেয়ে, অনেক কথা শুনে, অনেক ভালো মেয়ে। আপনারা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, অনেক ভালো মেয়ে আর শান্ত মেয়ে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই পিসমণি পিসমশাই আর ভাইজি রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। তো আমার ভাইজিকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আর ভিডিওটাও কেমন হলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।